আপনাদের ভিডিওর থাম্বনেলগুলো যদি বোরিং এবং আনপ্রফেশনাল ভাবে তৈরি করেন তাহলে ভিউয়ার্সরা দেখে স্কিপ করে চলে যাবে, আপনাদের ভিডিওতে ক্লিকই করবে না। তো এই ভিডিও দেখার পর আপনি শিখতে পারবেন এরকম অ্যাট্রাকটিভ এবং প্রফেশনাল থাম্বনেল বানানো। আমি ভিডিওর মাঝে মাঝে কিছু ইম্পর্টেন্ট টিপস শেয়ার করব, সো ভিডিওটি স্কিপ করবেন না। থাম্বনেল বানানোর জন্য আমি যে অ্যাপ্লিকেশনটি ইউজ করব সেটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। আমাদের প্রথম কাজটি হচ্ছে একটি প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করা। এজন্য আমি পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিব। পিক্সেল ল্যাব অ্যাপটিতে আসার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। প্রথমে আমরা থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করব। এখানে আমরা এইচডি ইমেজ সাইজ দিয়ে দিব 1920x1080। দেন ওকে করার প্রথমে আমরা একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। এজন্য আমরা প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাব। এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করে নিব। এটিকে অ্যাডজাস্ট করে নেব। এরপরে দেন এটিকে লক করে দিব। তারপর আমরা আরেকটি ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করে নেব। এটিকেও সেম ভাবে অ্যাডজাস্ট করে দিব। তারপর এটির অপাসিটি কমিয়ে 50% করে দিব। তারপরে দুইটাকে লক করে দেব। এখন আমরা একটি পিএনজি ইমেজ অ্যাড করে নেব। পিএনজি ইমেজটাকে মিডল বরাবর অ্যাড করে নেওয়ার পরে এটিকে স্ট্রোক করে দিব। পেস্ট কালারের একটি স্ট্রোক করে দেব এটির উপরে। তারপর এটিতে শ্যাডো অন করব। এই কালারের একটি শ্যাডো দিয়ে দেব। তারপর এটিকেও লক করে দেব। এখন আমরা প্লাস আইকনে ক্লিক করে ড্রতে ক্লিক করব। এই ইমেজে যেই কালার স্ট্রোক করেছি এই কালারের একটি ড্র করে নিতে হবে। এজন্য পেন সাইজ 50% করে দিব, স্মুথনেস 100 এবং ব্লার রেডিয়াস 25%। এখন আমরা এই কালার সিলেক্ট করে এখানে একটি ক্লিক করব। এটিকে বড় করে এই ইমেজটির পিছনে নিয়ে যাব এবং এটিকে আবার কপি করব। কপি করে এটির অপাসিটি 50% করে দিব। 50% করে দিয়ে এটিকে আবার আমরা ইমেজের পিছনে নিয়ে যাব। এখন আমরা এলিমেন্ট অ্যাড করব। একটা এলিমেন্ট অ্যাড করতে হবে আমাদের। দেখেন এলিমেন্টটাকে অ্যাডজাস্ট করে নিয়ে পিকচারের পিছনে নিয়ে যাব। তারপর এটিকে এই সেম পেস্ট কালার করে দেব। দেখতে পাচ্ছেন একটু পেস্ট কালার করে দিয়েছি। তারপর এটিতে শ্যাডো অন করব পেস্ট কালারের। এখন আমরা একটু টেক্সট লিখবো এখানে। বড় করে থাম্বনেল লিখে দেব। তারপর এটিকে একটু বড় করে একটি ফন্ট অ্যাড করে নেব। তারপর এটিকে ছবির পিছনে নিয়ে দেব। ছবির পিছনে নিয়ে যাওয়ার পর এটিকে আমরা কালার করে দিব। গার্ডিয়ানতে গিয়ে এখানে রেড কালার করে দিব। তারপর এটিতে শ্যাডো অ্যাড করব। এখন আমরা ফ্রন্ট গ্যালারিতে গিয়ে কয়েকটা থাম্বনেল অ্যাড করে নেব। এখানে এই দুইটাকে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে এগুলোতে স্টক এবং শ্যাডো অ্যাড করে দিব হোয়াইট কালারের। দেন কমপ্লিট। আমরা এখানে একটি ফোনের পিএনজি ইমেজ অ্যাড করে নেব।
এটিকে অ্যাড করে নিয়ে হালকা ছোট করে দিব, ছোট করে হালকা একটু রোটেট করে দিব, রোটেট করে এটিকে ছবির পিছনে নিয়ে যাব। তারপর এটির উপর একটি স্ট্রোক অ্যাড করে দিব হোয়াইট কালারের। তারপর আমরা এটিকে শ্যাডো, এটির উপরে শ্যাডো অ্যাড করে দেব। এখন আমাদেরকে আরেকটি থাম্বনেল নিতে হবে। এটিকে রোটেট করে দিয়ে এই ফোনের উপরে নিয়ে যাবে। এখন আমাদেরকে আরেকটি এলিমেন্ট অ্যাড করে নিতে হবে। এটিকেও রোটেট করে ফোনের নিচে নিয়ে আসবে এবং এটিকে পিকচারের নিচে নিয়ে যাব। এখন দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটি তৈরি হয়ে গেছে। এখন আমরা এই থ্রি ডটে ক্লিক করে এক্সপোর্ট ইমেজে ক্লিক করব, তারপরে সেভ টু গ্যালারি। দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটি তৈরি হয়ে গেছে।